5/8/2024 গতকালকে তোমাদের সুপ্রিম কোর্ট থেকে কিন্তু কোনো রকম জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে চ্যানেল, সেই চ্যানেল বা সেই ফ্যামিলি, তোমাদের যে ফ্যামিলিটা রয়েছে না, সেই ফ্যামিলি 2 লক্ষ হয়ে গেছে। তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের যে এত বড় ভালোবাসার যে ঋণ, সেটাকে আমি প্রত্যেক পার্ট বাই পার্ট কিন্তু অবশ্যই শোধ করে দিয়ে যাব। দেখে নিও তোমাদের ধীরে ধীরে তোমাদের এই ভালোবাসার যে তোমরা যে অবদানগুলো দেখিয়েছো, সেই অবদানগুলো আমি ধীরে ধীরে পূরণ করার চেষ্টা করব। তোমাদের এইটুকু বলে দিয়ে গেলাম, আর করেও ছাড়বো, ঠিক আছে? তো সব থেকে বড় তোমাদের জন্য তোমরা দেখে নিয়েছো যে গতকালকে আমরা বানিয়েছিলাম ওবিসির কেস সম্পর্কে একটা ভিডিও, জেনুইনলি আপডেট তোমাদের বলেছিলাম না ওবিসির কেস তোমাদের হয়ে গেছে, তোমরা অনেকে বিশ্বাস করছিলে না। তার আগে তোমাদের বলে দিই, যাদের নোটিফিকেশনটা দরকার আছে, কালকেও দিতে তোমাদের নোটিফিকেশনটা ভুলে গেছিলাম, আজকে তোমাদের শেয়ার করে দেবো। যারা প্রবেশ করনি মা অনলাইন পয়েন্ট টেলিগ্রাম চ্যানেলে, অবশ্যই প্রবেশ করে যাবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে মা অনলাইন পয়েন্ট টেলিগ্রাম চ্যানেলের অবশ্যই লিঙ্ক আছে, সেখান থেকে প্রবেশ করে যাবে। তো চলো, আমাদের যে ওবিসির আপডেট, সেটা অনেক জায়গায় অনেক বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম খবরে তোমাদের মানে কি বলবার আপডেট দেওয়া আছে। তো সঠিক আপডেটটা আমরা জেনে নিই। তোমাদের সামনে পার্ট বাই পার্ট তোমাদের কিন্তু এক একটা করে পেজ আমরা খুলে রেখেছি। সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে কেস নাম্বার দিয়ে সার্চ করলে তোমরা এই নোটিফিকেশনগুলো পাবে। প্রথমত যখন কেসটা জারি করা হয়, প্রথমে আমাদের দেখতে পাই ডায়েরি নাম্বার বা কেস নাম্বার কত রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কেস নাম্বারটা দেওয়া আছে। এই কেস নাম্বারটাই তোমরা গিয়ে সার্চ করতে পারো। এই কেস নাম্বারটা সার্চ করলে তোমরা পেয়ে যাবে। এটা হওয়ার পর তোমাদের নেক্সট যে হিয়ারিং ডেট, সেটা করা হলো 5/8/2024। গতকালকে তোমাদের সুপ্রিম কোর্ট থেকে কিন্তু কোনো রকম স্টে দেওয়া হয়নি। তো তোমাদের সুপ্রিম কোর্টে কি রায় হয়েছে? কলকাতা হাইকোর্ট তোমাদের অবশ্যই যে ওবিসি সার্টিফিকেট জনজাতি 77 বা 76 এরকম জনজাতি রয়েছে যাদের বাতিল করেছে, তাই না? কলকাতা হাইকোর্ট তাদের রায়টাকেই কিন্তু সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত বজায় রেখেছে। মাথায় রাখবে, এর মানে রাজ্য সরকারের কাছে কি চাওয়া হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে তোমাদের বলে দিই। প্রথমত যে তোমাদের এই যে হিয়ারিং ডেট, তোমাদের অনেকের বলছে যে এটা ডেট সেটা ডেট, দেখো তোমাদের এক্ষেত্রে বলে দিই, তোমাদের যে হিয়ারিং ডেট এর পরবর্তী নেক্সট ডেট শুক্রবার, এরকম কিছু বলছে না, 7 দিন পর। তো তোমাদের দেখো হিয়ারিং ডেট তোমাদের রাখা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ 20/8/2024। এই ডেটে তোমাদের কিন্তু নেক্সট যে পরবর্তী শুনানি, সেটা কিন্তু হবে। তার জন্য অপেক্ষা অবশ্যই করতে হবে। সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে রাজ্য সরকারকে যে আপনারা 77 বা 76টা যে জনজাতি ওবিসি রয়েছে, সম্ভবত মনে পড়ছে না, 77 বা 76 যে কোনো একটা হবে, তো তাদের যে সার্টিফিকেট দিয়েছেন বা সেই জনজাতিগুলোকে তৈরি করেছেন, তার একটা হলফনামা তোমাদের জমা দিতে বলেছে। কে বলেছে? সুপ্রিম কোর্ট। না হলে তোমাদের কলকাতা হাইকোর্টের যে রায়, সেটাই কিন্তু বজায় থাকবে। ঠিক আছে, এখন দেখা যাক আমাদের রাজ্য সরকার 7 দিনের মধ্যে বা 10 দিনের মধ্যে, তোমরা দেখেছো একটা টাইম পিরিয়ড দিয়ে দেয় অবশ্যই, সেই টাইম পিরিয়ডের মধ্যে তোমাদের কিন্তু হলফনামা জমা দিতে বলেছে সুপ্রিম কোর্ট। দেখা যাচ্ছে পরবর্তী শুনানিতে কি হচ্ছে। তবে মাথায় রাখবে, যারা ওবিসি সার্টিফিকেট নিয়ে ভয় পাচ্ছ, তোমাদের বলবো তোমরা তোমাদের সার্টিফিকেটগুলো বের করে তোমাদের ওখানে একটা রেজুলেশন নাম্বার দেওয়া আছে সার্টিফিকেটে। ওকে, রেজুলেশন নাম্বারে তোমাদের কিন্তু রেজুলেশন নাম্বার দেওয়া আছে। রেজুলেশন নাম্বার যাদের দেওয়া আছে, ভয় পাওয়ার কোনো দরকার নেই। 2010 সালের পর রাজ্য সরকার যে রেজুলেশন নাম্বারগুলো দিয়ে সার্টিফিকেট তৈরি করেছে, সেই সার্টিফিকেটগুলো বাতিল হয়েছে। ঠিক আছে, এটা নয় যে তোমাদের 2010 সালের পর যে সার্টিফিকেটগুলো তোমাদের বেরিয়েছে সেটা বাতিল হয়নি। 2010 সালের পর যেই সার্টিফিকেটগুলো রেজুলেশন নাম্বার বেরিয়েছে, সেটা বাতিল হয়েছে। রেজুলেশন নাম্বার তোমাদের সার্টিফিকেটে দেওয়া থাকে, যদি না দেওয়া থাকে সার্টিফিকেটটা ভালো করে দেখো, RES এরকমভাবে একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারটা। ওকে, যেটা রাজ্য সরকার তৈরি করেছে 76 বা 77 জনজাতি, সেটা তৈরি করেছে এই রাজ্য সরকার। সেই সরকারের তৈরি যে ওবিসি, সেগুলোকে বাতিল করা হয়েছে। এমন নয় যে 2021 সালে, 2022 সালে, 2023 সালে, 2024 সালে আমার ওবিসি সার্টিফিকেটটা বের হলো, আমি ভয় পাচ্ছি। 2010 সালের পর আমার ওবিসি সার্টিফিকেট বেরিয়ে গেল, সেই জন্য আমি বিরাট ভয় পাচ্ছি। ভয় পাওয়ার কোনো দরকার নেই। তোমার সার্টিফিকেটে দেখবে রেজুলেশন নাম্বারটা তোমার 2010 সালের আগেই রয়েছে। যাদের রয়েছে তাদের কোনো রকম কোনো সমস্যা নেই। 2010 সালের পর যাদের রেজুলেশন নাম্বার দিয়ে, নতুন রেজুলেশন নাম্বার দিয়ে যে সার্টিফিকেটগুলো তৈরি করা আছে, তাদের সার্টিফিকেটগুলো বাতিল হয়েছে। ঠিক আছে, তো তোমরা তোমাদের রেজুলেশন নাম্বারগুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আমি তোমাদের বলে দেবো, রিপ্লাই করে বলে দেবো যে তোমাদের কার কার বাতিল হয়েছে বা কার কার বাতিল হয়নি। তোমাদের এই পিডিএফটা যদি দরকার হয়ে থাকে, অবশ্যই তোমাদের গেলে তোমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে মা অনলাইন পয়েন্ট বলে একটা টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে প্রবেশ করে যাবে। সেখানে তোমাদের কিন্তু সমস্ত আপডেট দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আর একটা কথা তোমাদের বলতে চাই, তোমরা এগুলো নিয়ে একটা মানে বিরাট বড় একটা নিজেদের মধ্যে একটা ডিমোটিভেট ফিল করবে না, আমি তোমাদের বলছি। হ্যাঁ, যখন ফর্ম ফিল আপ হয়েছে তখন পরীক্ষা হবে, যখন পরীক্ষা হবে তখন রেজাল্ট দেবে, রেজাল্ট দিলে জয়েনিং অবশ্যই হবে। এইভাবে তোমাদের
যে প্রিপারেশন এইভাবে রাখো, একটার পর একটা স্টেপ কিন্তু হতে থাকবে, যখন শুরু করবে তখন কিন্তু কোনো রকম সময় পাবে না। খুব তাড়াতাড়ি তোমাদের ডাব্লিউপির নেক্সট আপডেট তোমাদের নিয়ে আসছি, জেনুইন আপডেট। তোমরা চাইলে সেই আপডেটটা আমাদের যে দেখতে পাচ্ছ স্ক্রিনে লেখা আছে তোমার বুকের মধ্যে, সেই চ্যানেলে গিয়েও দেখতে পারো, সেখানেও তোমাদের বলা হয়েছে। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অসংখ্য ধন্যবাদ। তোমাদের কি বলবো সেই ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আমাদের চ্যানেলটা ডিলিট হয়ে যাওয়ার পরও আমরা ফিরে পেয়েছি অনেক সংঘর্ষের পর, ঠিক আছে? তো তোমাদের অনেক অনেক ভালোবাসা রইলো যারা এত বড় অবদান দেখেছো এবং আমাদের ফ্যামিলি মেম্বারে যুক্ত রয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। এর বাইরে কোনো কিছু জানার থাকলে কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, লাভ ইউ।